শেয়ালের চাইতেও ধূর্ত একটা মানুষ। 420 কারবারে নাম্বার 1। শহরের উকিলরা সবাই ওকে দারুণ রকমের ভক্তি শ্রদ্ধা করে। মাটি যেমন সবকিছুকে চাপা দিয়ে ফেলে, তেমনি হায়দ্রাবাদের সমস্ত কেস চাপা দিয়ে সে এখন এই শহরেই অবস্থান করছে। কাল তার নতুন অফিসের ওপেনিং। বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার, আমার নাম রঞ্জিত, আর ও আমার ওয়াইফ। আমাদের স্বপ্ন, ভালোবাসার প্রতীক দময়ন্তী প্যালেস একজন দখল করে রেখেছে, আমরা সেটা ছাড়তে পারছি না। তুমি রঞ্জিত না, আর তুমিও দময়ন্তী না। তার মানে তো দেখছি তোমরা স্বামী স্ত্রী না। ওই প্যালেস দখল করার জন্য তোমরা এই নাটক করছো। আপনি এটা জানলেন কিভাবে? তুমি মিথ্যে বলবে আর আমি বুঝবো না? এত বড় ফুলকপি ভেবো না আমাকে। ও আরে এরকম হাজারো কেস আমি ডিল করেছি। কেউ নাও, সব উকিল তো এসব আইনের বই পড়ে আসে, আর আমি আইন ভেজে খেয়ে হজম করে ফেলেছি। কামান, এই যে ইনি হলেন সিপি রাও, গুজরাটের গুগল কোম্পানির সিইও ছিলেন। এখানে বসে বসেই আমেরিকার গ্রিন কার্ড পাইয়ে দেয়। আর উনি মিস্টার মূর্তি, জাল স্বাক্ষরের এক্সপার্ট, জাল কাগজপত্র তৈরিতে অনেক চালু মালটা। আর এই ছোট্ট ওস্তাদ, এর নাম SM শর্মা, যে কোনো ধরনের সাক্ষী তৈরি করা ওর বাম হাতের খেল, দারুণ ঝানুমাল। আর এরা হলো সাক্ষী। ওরা এমন সব মিথ্যে বলে যে সত্য লজ্জা পায়। আর এই লম্বাটা হচ্ছে মথুরালাল, দেখতে গোবেচারা হলেও চুরিতে সবার সেরা। স্যার, আপনার টিম তো অনেক স্ট্রং, যে কোনো মিথ্যাকে মুহূর্তের মধ্যে সত্যে বদলে ফেলতে পারেন। ফ্রিতে করি না, টাকা নেই। সত্য মিথ্যা যাই হোক, বউ যখন বানিয়েছো, অপারেশন শেষ না হওয়া পর্যন্ত লেগে থাকো একজন আরেকজনের সাথে। ট্রাই করছি স্যার। তুমি একটু বউ বউ খেলো না। যদি তুমি কমফোর্ট ফিল না করো তাহলে করো না। আমাকে সত্যিকারের ভালোবেসে ফেলতে পারো এই ভয় যদি থাকে, অথবা অন্য কোনো শঙ্কা যদি থাকে, তাহলে দরকার নেই। আমরা আর আগালাম না। থাক, বুঝেছি, আমি অ্যাক্টিং করে নেব। থ্যাংক ইউ হানি। হানি? এই হানিটাকে? বউ যেহেতু বললাম। হানি, এইটা কি সালমানের বিগ বসের মতো খেলা? যে প্রথমে ছবে সেই জিতবে। টাচ মি হানি, হানি ছো আমাকে। যেই হারুক তার ইচ্ছা মতো সুমা দিতে হইব। এই নাও, খাও। কি এটা? কাজু দিয়ে বাসমতি চাল। আমি কেন খাবো? আমাদের জমিটার জন্য। খাও না। হানি, আমি ছুঁয়েছি। আমি ছুঁয়েছি? না না, আমি আগে। আরে আমি ছুঁয়েছি। হানি, শর্টের কথা তো মনে আছে, তাই না? শুরু করি। এবার আরেক চামচ। হানি, এরা কারা? আমি তো চিনি না। তোমার মেহমান না? এই তোরা কারা? পারমিশন ছাড়া এই জায়গায় ঢুকে আবার নাস্তা করতেছস? আপনার বাসার ইন্টেরিয়রটা জোস। ইন্টেরিয়রটা দেখতে দেখতে ক্ষুধা লেগে গেল, তাই খাওয়া শুরু করলাম। বাসাটা ভাড়া দেবেন? মানুষ যদি এমনি আহে, তাহলে তো জনগণের সম্পত্তি হয়ে যাবো বাড়িটা। চলো ইমানদার। তুমি ওর অনুমতি না নিয়ে ওর বাসায় বসে নাস্তা করবে আর বসে মজা দেখবে? আমি ওইখানে নাস্তা করতে চাই। দেখুন। আরে ভাই, ডানে বামে না ঘুরে সেন্টারের কথাটা একটু বলো না। লিগ্যালি প্যালেসটা আমরা চুরি করব। হ্যাঁ, একটু ডান দিকে। কি চলছে ভাই? অবৈধভাবে গ্রাস করা সম্পত্তি আবার ফিরিয়ে আনার জন্য এই নাটক চলছে, আর এই প্রসেসে ম্যাডামও আমার কাছে চলে আসবে। যদি হেরে যাস? জিতে গেলে সারা জীবনের জন্য ওকে পাবো, আর হেরে গেলে সারাটা জীবনের স্মৃতি নিয়েই কাটিয়ে দেবো। এমএলএ স্যার আসছেন আমাদের স্যারের সাথে দেখা করতে। স্যার আসলে আপনারা তাকে স্বাগত জানাবেন। এমএলএ স্যার গাড়ি থেকে নামলেই ফুলের মালা দিয়ে বরণ করবেন, আর সবাই বলবেন এমএলএ জিন্দাবাদ। আপনাদের আওয়াজের উপর ভিত্তি করে পেমেন্ট হবে। চলুন স্যার। রাইট।
স্যার আপনি এমএলএ? হ্যাঁ, MLA, ওই ম্যান এমএলএ অফ স্যারের মালা লেজেন্ড। পরা। এমএলএ স্যার, এমএলএ স্যার, এমএলএ স্যার, এমএলএ স্যার, স্যার, এই পেছনের শব্দ তো কিছুই শোনা যাচ্ছে না, আর একটু জোরে। এমএলএ স্যার, এই রিদমে পড়ছে না তো, একসাথে বলো, সিংকে বলো। এটা কি ধরনের এমএলএ? ফিল্ম ডিরেক্টরের মতো সিঙ্গেল স্যার। আরে থামো থামো থামো, কোথাকার এমএলএ ও? খোলো মালা খোলো। আমাদের শুটিং কবে? আরে শুটিং কালকে করবো, এখন ভাগো এখান থেকে। কি অদ্ভুত ফিলিং, নিজেকে নেতা মনে হচ্ছিল। এখন বুঝতে পারলাম পলিটিক্সের নেশা মানুষের কেন লাগে। আমার এসব একদম পছন্দ না। এমএলএ স্যার, এমএলএ স্যার, এমএলএ স্যার, এমএলএ স্যার, এমএলএ স্যার। এক্সট্রিমলি সরি স্যার, আপনার সম্মানটা ভুল করে আমি পেয়ে গেছি। মানুষ আমাকে এমএলএ ভেবেছে। দেখা হবে। তোমরা দময়ন্তী প্যালেসের একদম কাছাকাছি চলে এসেছো। এখন সিনটা আরো রিয়েলিস্টিক করতে দময়ন্তীকে কিস করতে হবে। হোয়াট? আমি রেডি। রোল ক্যামেরা, অ্যাকশন। হচ্ছে না, তার চেয়ে আমরা এই সিনটা আর্টিফিশিয়ালি করে ফেলি, বাকিটা ভিএফএক্স করে ফেলি। একে তো চিটিং করছো, এখন কিসটাও ঠিক মতো করবে না। তোমাদের ব্যক্তিগত সম্পর্ক কি সেটা আমার দেখার বিষয় না, যা বলছি সেটা করো। কাট। কি রোমান্টিক সিন! আরে বাপ রে! সিনটা দারুণ ছিল স্যার। হাতে সুপার গ্লু লাগানো, হাত ছড়াতে পারছো না? একবার আমার ঘরে এসে দেখেন না। আমি চিড়িয়াখানা জীবজন্তু ভয় পাই, মাফ করো। কল্যাণের জন্য আমার অনেক মায়া হচ্ছে। ও আসলেই ভালোবাসে তোমাকে। বোকার মতো কথা বলো না। এসব ঠুনকো আবেগ দেখে এত সহজে প্রেমে জড়াবো না। আর আমার অবস্থা তুমি ভালো করেই জানো।